বিস্ফোরা রাজনীতিতে গণতন্ত্রে যে একটা যে বিস্ফোরার তৈরি হয়েছে। এখন এই বিস্ফোরাটাকে আপনি কি অ্যান্টিবায়োটিক দিবেন? না আপনি একেবারে অপারেশন করে ফেলে দিবেন? এইটা অবশ্যই একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। এমন একটা রাজনৈতিক দলের কথা বলছেন যে যারা সুযোগ পেলেই যখনই আপনি তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখনই তাদেরকে পাঠানো হয় as a রাজনৈতিক দল, তারপরে তারা দুর্বৃত্ত হয়ে যায়। তারপরে তারা বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্বের উপরে তারা কাঁচি ধরে। তো এইটা আর কতদিন আপনি এফোর্ড করবেন? আমার ধরেন আগামী ১ বছর পরে নির্বাচন হলো। এই নির্বাচনের এই ১ বছরের মধ্যে যদি আওয়ামী লীগের নেতাদের যদি বিচার যদি শেষ না হয়, তো তাহলে আপনি কিভাবে তাদেরকে নির্বাচনের বাইরে রাখবেন? আপনি তো তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। কারণ তারা তো নিষিদ্ধ দল না। আমি ব্যক্তিগতভাবে যেকোনো রাজনৈতিক দল বা মতদর্শকে অ্যা আ নিষিদ্ধ করার বিপক্ষে। কিন্তু প্রশ্নটা এখন ভিন্ন। প্রশ্নটা হলো যে আসলে আমরা যেই দলটি নিয়ে কথা বলার চেষ্টা করছি বা কথা বলছি, সেই দলটা কি আসলে তার গণতান্ত্রিক চরিত্রকে কি ধরে ধরে রাখতে পেরেছে? বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ৩ বার সুযোগ পেয়েছে। ১ম বার সেই ৭৩ এর নির্বাচনের পরে, এরপর ১৯৯৬ এ, এরপর ২০০৮ এ ডিসেম্বরে। তো আপনি যদি দেখেন একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, এর মধ্যে এই ৩ বারে আওয়ামী লীগ শুধুমাত্র একটি পলিটিক্যাল পার্টি হিসাবে একবার মাত্র শুধু সে ভূমিকা রাখছে। সেটা হলো ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত। যখন তারা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে কনসিডার করত এবং সেই অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশে রাজনীতি করেছে। বাট বাকি যে ২ বার আপনি আ বাকশাল শুরু বাকশাল কায়েম করা, এরপরে ২০০০ এই যে ৮ সালের পর থেকে আজকে এই যে জুলাই আগস্টের বিপ্লব পর্যন্ত। এর কোন সময় আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দলের মতো ভূমিকা রাখতে পেরেছে বাংলাদেশে? বাংলাদেশে সবসময় তারা যখনই ক্ষমতায় এসেছে, সবসময় তারা শুধু নিপীড়নবাদই দেন। নিষিদ্ধ করা, নির্বাচন না দেওয়া, সংবাদপত্র বন্ধ করা এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া ছিল। আপনার সেই সময় আপনারা এই চর্বিত চর্বণ আপনারা সবাই জানেন। সেই বাকশালে কি হয়েছে, কতগুলা পত্রিকা বন্ধ হয়েছে। আবার একই সময় আমরা দেখেছি যে এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার আগে তারা দিগন্ত বন্ধ করেছে, ইসলামিক টিভি বন্ধ করেছে, নয় দিগন্ত বন্ধ করেছে। রাজনৈতিক দল সত্য হিসাবে জামাত সত্য শিবিরকে সত্য। নিষিদ্ধ করেছে। তো এই যে দস্যু রাজনৈতিক আ যে দুর্বৃত্তায়ন কিংবা রাজনীতিতে যে এই যে মানে পলিটিক্যাল আ পার্টি না হয়ে ফ্যাসিস্ট হিসাবে যে ভূমিকা পালন করা, এই কারণে আমি আমি এর আগের আলোচনায় আমার রবি ভাইয়ের হয়তো মনে নাই। আমি রবি ভাইয়ের সাথে আরেক আলোচনায় আমরা আ আ আলোচনা করেছিলাম যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের আমি বিপক্ষে। কারণ তাদের যে বাংলাদেশে যে রাজনৈতিক গোষ্ঠী আছে বা তার যে কর্মী সমর্থকরা আছে তাদেরকে আমরা কোথায় ঠেলে দেব? তারা তো বাংলাদেশেরই নাগরিক। আমি এই কথাগুলো বলেছিলাম। কিন্তু আ সেটার সাথে এইটাও আমাদেরকে কনসিডার করতে হবে যে আপনি এমন একটা রাজনৈতিক দলের কথা বলছেন যে যারা সুযোগ পেলেই যখনই আপনি তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখনই তাদেরকে পাঠানো হয় as a রাজনৈতিক দল, তারপরে তারা দুর্বৃত্ত হয়ে যায়। তারপরে তারা বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্বের উপরে তারা কাঁচি ধরে। তো এইটা আর কতদিন আপনি এফোর্ড করবেন? আমার মাঝে এটা আমি একদম আমার নিজের ফিলিংস এর কথাটা বলছি। যে আপনি এই দলটাকে আসলে আর কতদিন এফোর্ড করতে চান? যে যেই দলটা সুযোগ পেলেই এই সু এই এই এইটা করে। এবং এটার কি আসলে আর কোন গ্যারান্টি আছে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গেলে একই কাজ করবে না? তো এই যে বিস্ফোরা রাজনীতিতে গণতন্ত্রে যে একটা যে বিস্ফোরার তৈরি হয়েছে। এখন এই বিস্ফোরাটাকে আপনি কি অ্যান্টিবায়োটিক দিবেন? না আপনি একেবারে অপারেশন করে ফেলে দিবেন? এইটা অবশ্যই একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। বিকজ আপনি খেয়াল করেন যে এই যে ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা হলো গতকালকে যারা খসড়া উপদেষ্টা পরিষদের ইসে উঠছে। এই সরকার অনেক চেষ্টা করেও কিন্তু রাজনৈতিক ঐক্যমত তৈরি করতে না পারার কারণে শেষ পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক দলগুলোর এগেইনস্ট এ ব্যবস্থা নেওয়ার যে যে ধারাটা সেটা কিন্তু তারা আর ইনক্লুড করে নাই। বিকজ তারা চায় নাই যে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা আবার এইটাকে ব্যবহার করে আবার এই নিষিদ্ধের রাজনীতিটা শুরু করুক। তো এই জায়গাটায় একটা পার্থক্য আছে। আওয়ামী লীগের ব্যাপারে আমরা যখন কথা বলছি, একই সাথে যখন আমরা আইনে যখন একটা ধারা সংযুক্ত করার কথা বলছি, ২ টা বিষয়কে আলাদাভাবে দেখতে হবে। বিকজ আমি এতক্ষণ ধরে যে কথাটা বললাম না, 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 না ভাই।
আমি যে কথাটা বলছি যে সন্ত্রাস দমন আইন যেটা তৈরি করে দিয়ে গেছে হাসিনা, জি, জি, স্পষ্ট 18 নম্বর ক্লজে আছে, যদি আপনি এই ধরনের কর্মকাণ্ড করেন ব্যক্তি, দল, সমিতি, পার্টি সব নিষিদ্ধ হয়ে যাবে। এটা ওই হাসিনাই তৈরি করে দিয়ে গেছে। জি, 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 আবার জি, একই সিমিলার না, আপনি আবার বুঝতে হবে এই আইসিটি যে আদালতটা সেটা তো বাংলাদেশের আদালত নাকি? জি, এই আইনটা যে আপনি দ্বিতীয়বার করবেন, সিমিলার আইন তো একই আইন ২ জায়গায় আপনি প্রডিউস করতে পারবেন না। এটা তো আইনে বলে না। হুম। এটা আপনাকে বুঝতে হবে। না, আপনি না, না। যদি ওইটাকে রাজনৈতিক দলদের সাথে ঐক্য হয় নাই বইলে আমি এটা করি নাই। না, আসিফ নজরুল আপনারা আমার মতো এত কাঁচা মাছ খায় না। সে না, আইনের শিক্ষক। না। সে নিজেই বলছে যে যেহেতু এই আইনটা আছে আমার জানা ছিল না, যার কারণে আমি এটা প্রত্যাহার করে নিলাম। আসিফ নজরুল নিজেই বলছে। তা আমরা কেন ভুল ব্যাখ্যা দিচ্ছি ভাই? না, 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 আমি আমরা আমি 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 মোটেই ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে সেইটা হলো আপনি আইনে যতই বাংলাদেশের আইনে কোনো কিছুর অভাব নাই। বাংলাদেশের আইনে শুধু এই আইনটারও দরকার নাই। এর আগেও অন্য আইন দিয়েও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়। কিন্তু নিষিদ্ধ করাটাই শেষ না। নিষিদ্ধ করার পরে সেই দলটা বা যে আপনি যদি রাজনৈতিক ভাই ঐক্যমত্যে আমি আপনাকে সফল না ডিস্টার্ব করেন, করতেছি। বেয়াদবি নিবেন না। না না, বেয়াদবি নিয়েন না। না, না, শুনেন বাংলাদেশে জি, ২ টা দল নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ করেছে এই সন্ত্রাস বিরোধী আইন দিয়ে। জি, একটা হলো হিজবুল তাহেরী। জি, এই সংগঠনকে নিষিদ্ধ করছে। আর শেষ সময়ে সে নিষিদ্ধ করছিল জামাত ইসলামকে। জি, এই ধারাই। অন্য জি। কোন ধারা দরকার নাই তো। এই ধারাই যথেষ্ট নিষিদ্ধ আচ্ছা। করার জন্য। না, না, এটা আমি আপনার সাথে একমত। কিন্তু সমস্যাটা হলো হিজবুত তাহরীর, আওয়ামী লীগ, জামাত, বিএনপি এরা এক জিনিস না। আপনি এই জায়গাটায় আ কি বলে? অফ কোর্স দেখেন বিএনপি ভয়টা কি পাচ্ছে? বিএনপির আসলে এই জায়গাটা সমস্যাটা কোথায়? বিএনপি চায় না যেটা কলিমুল্লাহ স্যার উনি বললেন যে কারণে উনার তাদের কলিগ এটা। কিন্তু তারপরেও তাদের একটা ভয় আছে। যে আমরা যদি এই নিষিদ্ধের খেলা আমরা যদি শুরু করি এক্সিকিউটিভ অর্ডারে, তো তাহলে এই জিনিসগুলো আগামী দিনে যে আমাদের উপরে যে আসবে না, এর তো আসলে কোনো গ্যারান্টি নাই। তো এই জিনিসগুলো আপনি আদালতের মাধ্যমে যেটা করার চেষ্টা করছেন, এইটা বাংলাদেশের কোনো ট্রাইব্যুনাল যদি নিষিদ্ধও করে দেয়, আপনার কাছে কি মনে হয় এটাকে এক্সিকিউট করা পসিবল বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থায়? তো যদি রাজনৈতিক যদি 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 না, যদি যদি না, না রাজনৈতিক যদি ঐক্যমত না থাকে না আপনি তো বলছেন নাজমুল ভাই কিন্তু জি, কথাটা বলছে। উনি জি, তো ইন্টেলেকচুয়াল পাবলিক কথা বলে জি, তো ছোট্ট কইরা জি, আমরা হয়তো ব্যাখ্যাটা বুঝতে পারি না। উনি কথাটা বলছেন। সেটা হলো যে এখন যে খেলাটা শুরু হয়েছে ভাই জি, আপনাকে বুঝতে হবে। জি, সেই খেলাটা হলো বাংলাদেশের আগামী নির্বাচন। জি, ভারত সব খেলা ট্রাম্প কার্ড খেলছে। এবং কি জানি। ওই ট্রাম্পের দিয়েও দুর্নীতি জি, দিয়া জি, বললে নাকি আমাকে ট্রাম্প মাইরা আউট করতে চাইছে, পারে নাই। এখন তাদের শেষ কথাটা হলো নির্বাচন। নির্বাচন জি, অবাধ, ক্রেডিবল, সকল দলের অংশগ্রহণ। যে কথাটা ভারত বলে, যে কথাটা ব্রিটেন বলে, যে কথাটা আমেরিকা বলে, গণতান্ত্রিক সব রাষ্ট্র এক কথাই বলে। এবং এই খেলা খেলতে তারা শুরু করবে। যার জি। কারণে বিএনপি এবং জামাত এটা বুঝতে পারছে। বুঝতে পেরে তারা সতর্ক হয়ে গেছে। জি। আমি যেভাবে ব্যাখ্যা করতেছি এই ব্যাখ্যাটা এটা না, না। না রবি এটা ভাই গ্লোবাল আপনি ব্যাখ্যা, গ্লোবাল না, ব্যাখ্যা। না, না, না না শোনেন। আমার ব্যক্তিগত ব্যাখ্যা আপনি না। আমার এটা কথাটা শেষ করতে দেন নাই। বিএনপির কোনো অসুবিধা হবে না। রবি না, ভাই না, একটু জামাতের আপনি কোনো শেষ করতে অসুবিধা হবে আপনাকে না। শেষ করতে কিচ্ছুই দেন। করতে পারবে না। শেষ করতে আপনি দেন। হ্যাঁ। রবি ভাই আপনি আমার কথাটা শেষ করতে দেন নাই। আমি বলি নাই এই কথা যে বিএনপি জামাত চাইতে হবে অথবা তারা চাইবে এটা বলি নাই। আমি বলার চেষ্টা করছি এইটা যে এই আইন এবং রাজনৈতিক ঐক্যমত এর মাঝখানে একটা জায়গা খুঁজে বের করতে হবে। কারণ আমি শুরুতেই বলছি যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এই জায়গাটা আপনি যতই আপনি বলেন নির্বাচনের পরে কি? ধরেন নির্বাচন হয়ে গেল। এরপরে কি? এরপরে তো আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে। বিএনপিও বাংলাদেশে থাকবে, জামাতও বাংলাদেশে থাকবে। তো তখন তো এইটাকে তো ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তো আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে আপনাকে একটা জায়গা খুঁজে বের করতে হবে যেটা কম ক্ষতিকর, কম detrimental ফর দ্যা কান্ট্রি বাংলাদেশের জন্য হোক কিংবা আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে তার উপর থেকে হোক। আমি এই কথা বলি নাই যে বিএনপি ঘোষণা দিক যে তারা পাবে। আপনার সাথে আপনার মনে নাই আপনার সাথে আমি এই ডিবেট একসাথে করছি আমরা একসাথে এর আগে। যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ তখন মির্জা ফখরুল ১ম এই কথাটা বলেছিল যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আমি তখন বলেছিলাম যে মির্জা ফখরুল সঠিক কথা বলেছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এই জায়গাটায় আমরা আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি যে যারা সুযোগ পেলে এই কাজগুলা করে। তো এখন কিভাবে এইটাকে ড্যামেজ কন্ট্রোল করা যায়? আবার একই সাথে তাদেরকে আজকে যে ডক্টর ইউনূস যে কথাটা বললেন টাইমস এর সাথে যে তাদের বিচারের পরে
তারপরে তাদেরকে রাজনীতিতে ফেরানোর একটা। এখন আপনি এটাকে আসলে কিভাবে, আমি অবশ্য জানি না যে এটাকে উনি কিভাবে বাস্তবায়ন করতে চান। ধরেন আগামী ১ বছর পরে নির্বাচন হলো। এই নির্বাচনের এই ১ বছরের মধ্যে যদি আওয়ামী লীগের নেতাদের যদি বিচার যদি শেষ না হয়, তো তাহলে আপনি কিভাবে তাদেরকে নির্বাচনের বাইরে রাখবেন? আপনি তো তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। কারণ তারা তো নিষিদ্ধ দল না। তো এই যে একটা আপনি দেখেন যেভাবে মামলাগুলো চলছে, এই মামলাগুলো ট্রাইব্যুনালের পরে অ্যাপিলিয়েট ডিভিশনের পরে কি বলে? এইগুলো শেষ করতে কয়েক বছর লেগে যাবে। আপনি তো চাচ্ছেন না, আবার একই সাথে আপনি চাচ্ছেন না যে আপনি একটা বিতর্কিত আপনি একটা সেই একই রকম সেই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে চাচ্ছেন না তো? তো যদি সেটা না চান, তো তাহলে ১ বছরের মধ্যে আপনারা যদি নির্বাচন চান, সেই নির্বাচনের সময় আওয়ামী লীগের ভূমিকাটা কি হবে? আপনি আওয়ামী লীগকে কিভাবে নির্বাচন থেকে দূরে রাখবেন? তো এই ইস্যুগুলো তো ডিল করতে হবে। তো আমি এই কারণে রাজনৈতিক ঐক্যমতের কথা বারবার বলছি। যে আপনি যখন দেখেন জি, এই যে এই সরকারকে নিয়েও যে বিতর্ক আছে সেটাকে কিভাবে এড়ানো গেছে? এড়ানো গেছে এইভাবে যে সব রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করছে। তারা বলছে যে হ্যাঁ, আমরা এটা সমর্থন করছি। তো আমি এইজন্য বারবার রাজনৈতিক ঐক্যমতের কথা বলছি যে যেটাই হোক না কেন সরকার এবং রাজনৈতিক দল এদেরকে মিলে একটা ঠিক করতে হবে যে আসলে এই ইস্যুগুলোকে তারা কিভাবে অ্যাড্রেস করতে চায়। কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যে একটা মারাত্মক গ্যাপ আছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে। এখন এখানে আপনি দোষারোপ করতে পারেন যে এটা সরকার কেন করছে না? আমি বলতে পারি বিএনপি কেন করছে না? কিন্তু যেটাই করুক না কেন দিন শেষে আপনাকে ওই একটা কোয়েশ্চেন এ ডিল করতে হবে। সেটা হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আপনি কি করতে চান? আসলে তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে চান? থ্যাংক ইউ। জি।